দর্শক, জাতীয় পার্টি থেকে বের হয়ে যে নতুন করে সম্মেলনের মাধ্যমে নতুন জাতীয় পার্টির আত্মপ্রকাশ এবং তারপরে তার নেতৃত্বে ২০ দলীয় জোট এবং সেই ২০ দলীয় জোটের ভোটে অংশগ্রহণ, এত কিছু যার নেতৃত্বে হলো, সেই আনিসুল ইসলাম মাহমুদের মনোনয়নপত্র বাতিল হয়ে গেছে। এবং বাতিলের পরে যেটা হলো সেটা হচ্ছে যে তিনি চাঞ্চল্যকর একটা অভিযোগ করলেন। তিনি যে অভিযোগ করলেন সেটা এই নির্বাচনের যে তফসিল, সেই তফসিল ঘোষণার পরে সব থেকে বড় ঘটনা এটা, এবং নির্বাচন কমিশনের জন্য সব থেকে লজ্জাজনক ঘটনাও এটা বোধহয় হতে চলেছে। আনিসুল ইসলাম মাহমুদ তিনি অভিযোগ করলেন তার সমর্থক এবং প্রস্তাবককে অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছে। কেন এই অভিযোগ করলেন? এই অভিযোগের পেছনে সত্যতা কি বলতে চাইলেন তিনি? মনোনয়নপত্র কেনই বা বাতিল হলো, চলুন একটু জেনে দেখব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম জাতীয় পার্টি থেকে বেরিয়ে যাওয়া নেতা আনিসুল ইসলাম মাহমুদ, যিনি ২০ দলীয় জোট করেছেন এবং নির্বাচনে অংশ নিচ্ছেন, তার নিজের মনোনয়নপত্র এবার বাতিল হয়ে গেল। এর আগে আমরা দেখেছি যে জাতীয় পার্টি জেপির সভাপতি আনোয়ার হোসেন মঞ্জু সহ অনেকেই নির্বাচনে অংশগ্রহণ করছেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন। এবার নির্বাচন করতে যাওয়া আনিসুল ইসলাম মাহমুদ তিনি মনোনয়নপত্র হারালেন, অর্থাৎ বাতিল হয়ে গেল। এবং তারপরে সংবাদ সম্মেলনে তিনি এই গুরুতর অভিযোগ করেছেন, যেটা নিয়ে গণমাধ্যম প্রথম আলো বলছে, আমার প্রস্তাবক সমর্থককে অপহরণ করা হয়েছে। আনিসুল ইসলাম মাহমুদ, এটা একটা বড় অভিযোগ। কি বলছেন তিনি? মনোনয়নপত্র বাতিলের পর ক্ষোভ জানিয়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করেছেন জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান এবং জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের সভাপতি আনিসুল ইসলাম মাহমুদ। তিনি অভিযোগ করেছেন, চট্টগ্রামে মনোনয়নপত্র যাচাইয়ের সময় তার প্রস্তাবক এবং সমর্থককে অপহরণ করা হয়েছে। কেন করা হলো? শনিবার বিকেলে রাজধানীর গুলশানে নিজ বাসভবনে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন। গণমাধ্যমে বিবৃতি পাঠিয়ে সংবাদ সম্মেলনের বিষয়টি জানায় তার নেতৃত্বাধীন জাতীয় পার্টি। এর আগে সকালে চট্টগ্রাম ৫ আসনে আনিসুল ইসলাম মাহমুদের মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত জানান চট্টগ্রামের রিটার্নিং কর্মকর্তা ও চট্টগ্রাম বিভাগীয় কমিশনার জিয়াউদ্দিন। হলফনামার সঙ্গে জমা দেওয়া দলীয় মনোনয়নপত্রে স্বাক্ষরের সঙ্গে নির্বাচন কমিশন থেকে পাঠানো দলীয় মনোনয়নপত্রের স্বাক্ষরের মিল না থাকাকে এর কারণ হিসেবে দেখানো হয়েছে। ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম ৫ আসনে প্রার্থী হতে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন আনিসুল ইসলাম মাহমুদ। তার আগে জাতীয় পার্টির ভাঙনে তার নেতৃত্বে একটি অংশ আলাদা হয়ে যায়। সম্প্রতি জাতীয় পার্টির আরেকটি অংশ আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন জাতীয় পার্টি জেপি সহ কয়েকটি দল নিয়ে তারা জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট গঠন করেন। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে আনিসুল ইসলামকে জাতীয় পার্টি জেপির প্রার্থী হিসেবে দেখানো হয়েছে। সংবাদ সম্মেলনে আনিসুল ইসলাম অভিযোগ করেন, সকালে তার প্রস্তাবক সমর্থক সহ দলের নেতা কর্মীরা চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়ন বাছাই প্রক্রিয়ায় অংশ নিতে গেলে চট্টগ্রাম ৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মীর হেলাল উদ্দিনের সমর্থকেরা তাদের বাধা দেন। তখন পুলিশের সহযোগিতায় প্রস্তাবক ও সমর্থকেরা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রবেশ করতে পেরেছিলেন। পুলিশ চলে যাওয়া মাত্রই জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে তাদেরকে অপহরণ করা হয়। অপহরণের জন্য বিএনপি সমর্থকদের দায়ী করেছেন তিনি। মনোনয়ন জমা দেওয়ার দিনও আমার কর্মী সমর্থকদের ভয়ভীতি প্রদর্শন করা হয়েছিল, এই অভিযোগ তিনি করেছেন। মীর হেলালের সমর্থকেরা আমার প্রস্তাবক এবং সমর্থনকারীকে অপহরণ করেছে, এটা সরাসরি তিনি বলেছেন। নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড না থাকার অভিযোগ তুলেছেন এই সাবেক সংসদ সদস্য। এমন থাকলে দেশে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব নয় বলে তিনি বলেছেন। সংবাদ সম্মেলনে আনিসুল ইসলাম মাহমুদের জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারও উপস্থিত ছিলেন। এই যে অভিযোগ তিনি করলেন যে তার প্রস্তাবক এবং সমর্থককে অপহরণ করা হয়েছে, এবং তিনি অভিযোগের আঙুল তুললেন বিএনপির দিকে, যেটা বিএনপির জন্য খুবই অস্বস্তিকর একটা
খবর। আমার মনে হয় যে চট্টগ্রামে এই ধরনের ঘটনা যদি ঘটে থাকে, দল হিসেবে বিএনপির উচিত খুব দ্রুত এই ব্যাপারে সচেতন হওয়া এবং কার্যকরী পদক্ষেপ নেওয়া, এবং সরকারেরও উচিত আনিসুল ইসলাম মাহমুদের এই অভিযোগটা খতিয়ে দেখা যে তার অভিযোগের পেছনে গ্রহণযোগ্যতা আছে কিনা, বাস্তবতা আছে কিনা, সত্যতা আছে কিনা। যদি সত্যতা থেকে থাকে এই ব্যাপারে যেটা করণীয় সেটা না করলে আমার মনে হয় যে নির্বাচন প্রক্রিয়া বিতর্কিত হয়ে যাবে। কারণ কোনো প্রার্থীর সমর্থক প্রস্তাবককে যদি অপহরণ করার ঘটনা ঘটে এবং ঘটানো হয় এই দেশে, তাহলে নির্বাচন কিভাবে নিরপেক্ষভাবে হবে, অবাধ সুষ্ঠুভাবে হবে, সেই প্রশ্ন কিন্তু উঠবে, জাতীয়ভাবে উঠবে, আন্তর্জাতিকভাবে উঠবে। দর্শক, আপনার কি মনে হয় আনিসুল ইসলাম মাহমুদ যে অভিযোগ করছেন সেই অভিযোগ কি সত্য বলে মনে করছেন, নাকি তার মনোনয়নপত্র বাতিল হয়েছে? যদিও মনোনয়নপত্র বাতিল হয়েছে খুবই একটা ঠুনকো অভিযোগে, হয়তো আপিলে গিয়ে সেটা টিকবে না, কিন্তু মনোনয়নপত্র বাতিলের যে ব্যাপারটা ঘটেছে সেটাকে কেন্দ্র করেই ব্যাপারটাকে আরও বড় করার জন্য এই বিষয়টা তিনি তুলে ধরেছেন। কোনটা আপনার মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।